ভোরাক বয়েজে আপনাদেরকে স্বাগতম জানাই এবং সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো ১৯ অক্টোবর, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাতাবাড়িতে বিদ্যুতের লাইন বসানোর সময় নতুন খুঁটি ভেঙে মৃত্যু ঘটল এক শ্রমিকের। নতুন বিদ্যুৎ সংযোগে লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক হতদরিদ্র শ্রমিকের। রবিবার বিকেলে রাতাবাড়ির ভাজারঘাট এলাকায় সংঘটিত হয় হৃদয় বিদারক ঘটনাটি। ঘটনাস্থলে মৃত্যু ঘটে সামাদউদ্দিন নামের শ্রমিকের। তার বাড়ি রাতাবাড়ির পাতিয়ালা গ্রামে। জানা গেছে, রাতাবাড়ির ভাজারঘাট এলাকায় নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ করছিলেন। সে সময় খুঁটির ওপর উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ ভেঙে পড়ে পাকার খুঁটি। এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান হতদরিদ্র শ্রমিক সামাদউদ্দিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রীসহ 2 সন্তান। ঘটনার উপযুক্ত তদন্ত সহ বরাতপ্রাপ্ত সংস্থা এবং সরকারের তরফে ওই হতদরিদ্র পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগণ সহ সচেতন মহল। মুসলিমরা নমক হারাম, তাদের বুট চাই না। নতুন বিতর্ক উচকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। মুসলিমদের বুটের দরকার নেই বিজেপির। গিরিরাজের মন্তব্যে তীব্র বিতর্ক। বিহারে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। এক নির্বাচনী জনসভায় তিনি মুসলিমদের নমক হারাম বলে উল্লেখ করেন এবং বলেন, আমি তাদের বুট চাই না। গিরিরাজ বলেন, তিনি এক মুসলিম নাগরিককে জিজ্ঞেস করেছিলেন যে তিনি আয়ুষ্মান যোজনার সুবিধা পেয়েছেন কিনা। ওই ব্যক্তি সুবিধা পাওয়ার কথা স্বীকার করলেও বুট দেননি। সেই প্রসঙ্গেই মন্ত্রী দাবি করেন যে কারো উপকার স্বীকার করে না তাকে নমক হারাম বলা হয়। মন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদী সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার করেছে। এই তালিকা থেকে বাদ পড়েনি মুসলিমরাও, কিন্তু মুসলিমরা বিজেপিকে বুট দেয় না। তিনি আরও যোগ করেন, বিহার এখন অনেক বদলেছে। এনডিএ সরকার সার্বিক উন্নয়ন করছে, রাস্তাঘাট পরিকাঠামো সবই সকলের জন্য। কিন্তু যারা সুবিধা নিয়েও বিজেপিকে বুট দেয় না, তাদের প্রতি আমাদের কোনো নজর নেই। হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস জব কার্ড নিয়ে প্রকাশ্যে চলছে ঘুষের লেনদেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দেওয়া, জিও ট্যাগিং, জব কার্ড তৈরি করে পাইয়ে দেওয়ার নামে হাইলাকান্দি জেলা জুড়ে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন জিপির একাংশ পঞ্চায়েত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের একাংশ কর্মী এবং দালালদের যুগসাজশে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিবদের পকেট কাটা হচ্ছে। জেলার লালাচোড়া, দলচোড়া, বিলাইপুর, উমেদনগর, চন্দ্রপুর, মোহাম্মদপুর, শাহাবাদ, ভবানীপুর, ধনীপুর, নিজ বর্ণানাপুর এবং সর্বানন্দপুর জিপি থেকে শুরু করে বিভিন্ন জিপি থেকে জিওট্যাগিং, জব কার্ড তৈরির নামে যথেচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন। লালাচোড়া, দলচোড়া, বিলাইপুর, উমেদনগর, চন্দ্রপুর জিপিতে শাসক দলের অনেক নেতাকর্মী, পঞ্চায়েত কর্তারাও ওই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য শাসক দলের জেলাস্তরের কার্যকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। উমেদনগর চন্দ্রপুর জিপির এক প্রবীণ বিজেপি কর্মী রবিবার অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জিওট্যাগিংয়ের নামে তার কাছে 10,000 টাকা দাবি করা হয়। একইভাবে জেলার বিভিন্ন জিপি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিওট্যাগিংয়ের নামে যথেচ্ছ দুর্নীতির সঙ্গে একাংশ পঞ্চায়েত কর্তারা জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে রয়েছে সুপারি, আর সেই সুপারি বিক্রির টাকা সরাসরি কেটে নিচ্ছেন একাংশ পঞ্চায়েত কর্তা সহ জিওট্যাগিংয়ের দায়িত্বে থাকা পঞ্চায়েত কর্মীরা। রাজ্যবাসীর তীব্র অভিযোগের পর অরুণোদয় সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য যে নম্বর দেওয়া হয়েছিল সেটা ঠিক করা হয়েছে। চারিদিক থেকে শুধু অভিযোগ আসছিল যে নম্বরটিতে ফোন ঢুকছে না বা ফোন ঢুকলে ফোন রিসিভ করা হচ্ছে না। আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে 1800-226-256 নম্বরে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত ফোন করা যাবে। তবে একসঙ্গে অনেকে ফোন করে নেন, এর জন্য অনেকের ফোন অনেক সময় ঢুকে না বা রিসিভও করা হয় না, তাই বারবার চেষ্টা করতে বলা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।